আজ ২১শে জুলাই ২০২৬-এর সন্ধ্যা। আর আজকের এই প্রতিবেদনে আপনারা দেখবেন কিভাবে ইরান বাহরাইনে থাকা অ্যামাজন কোম্পানির আস্ত একটা ডেটা সেন্টার মিসাইল মেরে উড়িয়ে দিয়েছে। ইরানের পরমাণু ঘাঁটিগুলোর উপর হতে পারে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা। ইরান শেষ পর্যন্ত কোথায় লুকিয়ে রাখলো তাদের মহামূল্যবান নিউক্লিয়ার মেটেরিয়াল? দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে অনেকগুলো বড় খবর, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন, অনেক ইনফরমেশন পাবেন। দর্শক, ইরান এখন আর শুধু আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকেই নিশানা করছে না, বরং সেই সব বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও টার্গেট করছে যাদের বিরুদ্ধে মার্কিন সেনাকে সাহায্য করার অভিযোগ রয়েছে। ইরান এখন দাবি করেছে যে তারা বাহরাইনে থাকা বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি অ্যামাজনের একটা বিশাল ডেটা সেন্টার মিসাইল মেরে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আজকের খবর, আজ ২১শে জুলাই দুপুরে ইরানের আইআরজিসি দাবি করে যে তাদের অ্যারোস্পেস ফোর্স বাহরাইনে অবস্থিত অ্যামাজনের সেন্ট্রাল ডেটা ইনফ্রাস্ট্রাকচারের উপর ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়েছে এবং তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আইআরজিসির বক্তব্য হলো, এই ডেটা সেন্টারটি নিছক কোনো বাণিজ্যিক জায়গা ছিল না, বরং এটা মার্কিন সেনাকে ডেটা এবং টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছিল। আর ঠিক সেই কারণেই এটিকে সামরিক লক্ষ্যবস্তু হিসাবে ধরে নিয়ে এর উপর হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, দারখোভিনে হওয়া মার্কিন হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ ইরানের মতে সেখানে মার্কিন বাহিনী সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে নিশানা করেছিল। মনে আছে নিশ্চয়ই, সেখানে ইরানের একটা সিভিলিয়ান নিউক্লিয়ার প্ল্যান্টের উপর হামলা হয়েছিল। এখন ইরানের এই দাবি যদি সত্যি হয়, তবে এর মানে দাঁড়ায় যুদ্ধ এখন আর শুধু সামরিক ঘাঁটির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং প্রযুক্তি, ডেটা এবং ডিজিটাল পরিকাঠামো এখন এই সংঘাতের অংশ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ মিসাইলগুলো এখন আর শুধু বড় বড় সেনা ঘাঁটি খুঁজছে না, বরং ডেটা এবং তথ্য যেখানে আছে সেখানেও মিসাইল মারছে। এবার আসুন দুটো খুব বড় খবর শোনা যাক। এই খবরগুলো ইরানের পরমাণু ঘাঁটি এবং নিউক্লিয়ার উপাদানের সাথে যুক্ত। এটা খুব গুরুত্বপূর্ণ। ইরানের পরমাণু কেন্দ্রগুলোর উপর কি এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা হতে চলেছে? আর এই হামলা কি যে কোনো মুহূর্তেই শুরু হয়ে যেতে পারে? আশ্চর্যের বিষয় হলো, এবার এমন ইঙ্গিত শুধু আমেরিকার মিডিয়াই দিচ্ছে না, বরং রাশিয়ার সরকারি মিডিয়া সেখান থেকেও এই সিগন্যাল আসতে শুরু করেছে। আজ ২১শে জুলাই সকাল ঠিক ৬টার দিকে রাশিয়ার সরকারি মিডিয়া আরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট শেয়ার করে, যা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো নিয়ে আবারও বড়সড় প্রশ্নের জন্ম দিয়েছে। আরটি নিউজের সূত্র ধরে দাবি করেছে যে যদি ইরানের সাথে পুরোদমে বা ফুল স্কেল যুদ্ধ আবারও শুরু হয়, তবে ডোনাল্ড ট্রাম্প ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোর উপর নতুন করে এবং আগের চেয়েও অনেক বড় হামলার নির্দেশ দিতে পারেন। মানে এক কথায়, নিউক্লিয়ার ঘাঁটিগুলো এবার ধূলিসাৎ করে দেয়া হবে। এদিকে ইরান আজই ঘোষণা করে দিয়েছে যে ফুল স্কেল যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই রিপোর্টে আরও বলা হয়েছে, যদি যুদ্ধ আরও জোরদার হয় তাহলে ইসরায়েলও আমেরিকার সাথে হাত মিলিয়ে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোর উপরে বোমাবর্ষণে অংশ নেবে, এবং সেটা হবেই। কারণ নেতানিয়াহু এই মুহূর্তে চরম বেপরোয়া হয়ে আছেন। অর্থাৎ এখন আর শুধু মিসাইল ঘাঁটি, এয়ারবেস বা মিলিটারি ক্যাম্পগুলো নিশানা হবে না, বরং সরাসরি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকেই টার্গেট করা হতে পারে। দর্শক বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, এই ধরনের রিপোর্ট কিন্তু এমনি এমনি সামনে আসে না। বড় বড় মিডিয়া হাউসগুলো যখন কোনো একটা বিষয়কে বারবার সামনে আনে, তখন তার পিছনে শুধু খবর থাকে না, বরং আগামী দিনের কোনো বড় পদক্ষেপ বা ভয়াবহ বিপদের ধ্বনি লুকিয়ে থাকে। আর সেই পদধ্বনি আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার শোনা যাচ্ছে, যদি আপনারা একটু কান পেতে শোনেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে যুদ্ধের আগুন এখনও তার শেষ গন্তব্যে পৌঁছায়নি, এবং সবচেয়ে বড় বিস্ফোরণটা হয়তো এখনও বাকি আছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান গতকাল ২০শে জুলাই রাতেই ঘোষণা করে দিয়েছেন, উই আর ইন দ্য মোড অফ ফুল ফ্লেজড ওয়ার।
অর্থাৎ আমরা পুরো দস্তুর যুদ্ধের মেজাজে আছি এবং পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে। এদিকে আমেরিকা কি বলছে? তারা বলছে পুরোদমে যুদ্ধ হলে সোজা নিউক্লিয়ার ঘাঁটিগুলোতে হামলা হবে, আর নিউক্লিয়ার ঘাঁটিতে হামলা মানেই ব্যাপক ধ্বংসলীলা। এবারের হামলা কিন্তু আগের মতো হবে না, এবার সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্যই হামলা হবে। আর সেখানে কোনো বড় ধরনের পারমাণবিক বিস্ফোরণ হবে কি না তা কেউ জানে না। তবে এবার পরমাণু উপাদান নিয়ে একটা দারুণ চাঞ্চল্যকর খবর শুনুন। একটা খুব বিস্তারিত রিপোর্ট সামনে এসেছে, মন দিয়ে শুনবেন। ইরান তাদের নিউক্লিয়ার মেটেরিয়াল এমন এক জায়গায় সরিয়ে ফেলেছে যেখানে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বোমার পৌঁছানোটাও সহজ কাজ নয়। আর এখন আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে বড় ভয় এটাই যে এই পাহাড়ের নিচেই ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে না তো? তারা আবার ওখানে বসে পরমাণু বোমা বানাচ্ছে না তো? আসুন আজ 21শে জুলাই প্রকাশিত এই চাঞ্চল্যকর রিপোর্টটিকে একটু বিস্তারিতভাবে বুঝে নিই। আমেরিকান সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সূত্র ধরে এই খবরটি সামনে এসেছে। তারা ইসরায়েলি এবং আমেরিকান অফিসারদের বরাত দিয়ে দাবি করেছে যে গত বছর ইরান তাদের হাজার হাজার ইউরেনিয়াম এনরিচমেন্ট সেন্ট্রিফিউজ নাতানজের কাছাকাছি থাকা পিকক্স পর্বতের নিচে তৈরি একটা আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিতে সরিয়ে নিয়ে গেছে। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই সেন্ট্রিফিউজগুলোই কিন্তু ভবিষ্যতে ওই অ্যাটম বোমা বানানোর কাজে আসে। অন্যান্য অনেক কিছুর পাশাপাশি এগুলো অত্যন্ত জরুরি একটা জিনিস। ইউরেনিয়াম এনরিচমেন্টের জন্য এগুলো অপরিহার্য, আর ইউরেনিয়াম এনরিচমেন্ট হলে বোমা তো তৈরি হবেই। তবে দাঁড়ান, আসল রিপোর্টটা শুনুন। মূল চমক তো এখনও বাকি এই রিপোর্টের। এই রিপোর্ট অনুযায়ী আপনার ইউরেনিয়াম সরানোর এই কাজ আজ নয়, গত বছর সেই 12 দিনের যুদ্ধের পর হয়েছিল, যে যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল ইরানের 3টি বড় নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর ভয়ঙ্কর বোমা বর্ষণ করেছিল। মার্কিন এবং ইসরায়েলি অফিসারদের বক্তব্য হলো, এত গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার যন্ত্রপাতি এত গভীরে নিয়ে যাওয়ার একটাই অর্থ, ইরান যে কোনো মূল্যে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রামকে বাঁচিয়ে রাখতে চায়। এর জন্য তাদের উপর যত সামরিক হামলাই হোক না কেন, যত বোমাই পড়ুক না কেন, তারা পরোয়া করে না। আর অফিসারদের এই কথাগুলো থেকেই স্পষ্ট কনফার্ম হয়ে যাচ্ছে যে হ্যাঁ, যন্ত্রপাতিগুলো সেখানে সত্যিই পৌঁছে গেছে। রিপোর্টে আরও জানানো হয়েছে যে পিকক্স নামের এই পাহাড়টি ইরানের নাতানজ নিউক্লিয়ার কমপ্লেক্সের দক্ষিণে অবস্থিত, আর এর নিচে তৈরি হওয়া সুড়ঙ্গগুলো গ্রেনাইট পাথরের ভিতরে 100 মিটারেরও বেশি গভীরে চলে গেছে। আর আপনারা জানেন গ্রেনাইট পাথর নিজে থেকেই কতটা শক্ত আর মজবুত হয়। আমেরিকার একটি বিখ্যাত নিউক্লিয়ার রিসার্চ থিঙ্ক ট্যাঙ্কের নাম শুনুন, ISIS। এদের মতে মাটির তলার এই নতুন ঘাঁটিটি ইরানের ফার্দো নিউক্লিয়ার ঘাঁটির চেয়েও বেশি গভীর এবং অনেক বেশি সুরক্ষিত। আর আজ পর্যন্ত হওয়া কোনো মার্কিন বা ইসরায়েলি হামলায় একে নিশানা করা হয়নি, কারণ এখানে বোমা ফেললেও তা বিশেষ কোনো কাজে আসবে না। রিপোর্টে এটাও বলা হয়েছে যে এত গভীরে আঘাত আনা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমার পক্ষেও এক প্রকার অসম্ভব। তবে হ্যাঁ, যদি একসাথে 20-25টা ওরকম শক্তিশালী বোমা ফেলা যায় তবে হয়তো কিছু ক্ষতি হতে পারে। অন্যদিকে ইরানের দাবি এই জায়গাটি শুধুমাত্র অ্যাডভান্স সেন্ট্রিফিউজ তৈরি এবং সেগুলোকে অ্যাসেম্বল করার জন্য ব্যবহার করা হচ্ছে, ইউরেনিয়াম এনরিচমেন্টের জন্য নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইরান আবার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA এর পরিদর্শকদের এই ফেসিলিটিতে ঢোকার অনুমতি একদমই দেয়নি। IAEA এর ডিরেক্টর জেনারেল রাফেল গ্রোসি বেশ কয়েকবার ইরানের কাছে ওই জায়গার ব্যাপারে জবাব চেয়েছেন, কিন্তু তিনি নিজেই বলেছেন যে ইরানের কাছ থেকে তিনি সেরকম কোনো সন্তোষজনক বা স্পষ্ট জবাব পাননি। আর ঠিক এই কারণেই আমেরিকা এবং ইসরায়েলের সন্দেহ এখন ক্রমশ বাড়ছে। তাদের মনে এই ভয়টা আরও জেঁকে বসছে যে ইরান হয়তো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার মেটেরিয়াল এমন কোনো সুরক্ষিত জায়গায় সরিয়ে ফেলেছে ইতিমধ্যেই, যেখান থেকে তাকে ধ্বংস করা প্রায় অসম্ভব। আর সেটা খুব সম্ভবত ওই পিকক্স পাহাড়ের নিচেই।
এদিকে আপনার ডোনাল্ড ট্রাম্পও এর আগে বলেছিলেন যে আমেরিকা কোনো মূল্যেই ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবে না। আর তিনি বিশেষভাবে এই পিকক্স মাউন্টেনের কথা উল্লেখ করে বলেছিলেন যে আমেরিকা ওখানকার প্রতিটি গতিবিধির উপর এখন কড়া নজর রাখছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কি সত্যি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার উপাদান ওই পিকক্স পাহাড়ের নিচে লুকিয়ে ফেলেছে, নাকি সেগুলোকে আরও বেশি সুরক্ষিত অন্য কোনো জায়গায় ইতিমধ্যে শিফট করে দেয়া হয়েছে? এর জবাব তো শুধু ইরান জানে, আর নয়তো উপরওয়ালা জানে। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, যখন বিশ্বের সবচেয়ে বড় বড় সংবাদপত্রগুলোতে এই ধরনের রিপোর্ট ক্রমাগত সামনে আসতে থাকে, তখন তার পিছনে শুধু সাধারণ খবর থাকে না, বরং কোনো বড় পদক্ষেপের ইঙ্গিত লুকিয়ে থাকে। আমি বারবার আপনাদের এই কথাটাই বোঝানোর চেষ্টা করি। মাঝে মাঝে এই খবরগুলো একটা পরিবেশ তৈরি করে এবং হামলার জন্য উস্কানি দেয়। এই খবরগুলোই পরোক্ষভাবে বলে দেয় যে পরবর্তী বড় হামলাটা কোথায় হতে চলেছে বা হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।